অনেকে বলে নবীজি নাকি তার মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করেছে, নবীজি বৌমাকে বিয়ে করেছে, ছেলের বউকে বিয়ে করেছে, আর ব্রহ্মা যে নিজের মেয়েকে বিয়ে করে বসে আছে। ভাই পরের ধর্মের নোংরা দেখো, নিজের নোংরাটা তো আগে সারো। ব্রহ্মা জন্ম দিল সরস্বতীকে, আর সেই সরস্বতী বিয়ে করলো আবার কাকে? ব্রহ্মাকে। এবার বলুন, এতে পিতামহ ব্রহ্মার গায়ে দাগ লাগছে কিনা? যাকে আমরা মা সরস্বতী বলছি, তাহলে বাবাকে কে বিয়ে করেছে? মা সরস্বতী। এবার বলুন, এই গল্পটা যদি আমাদের ধর্মগ্রন্থে থাকে, তাহলে মা সরস্বতীর গায়ে কলঙ্ক লাগবে, পিতামহ ব্রহ্মার গায়ে কলঙ্ক লাগবে। এবার বলুন, এই গল্পটা যারা লিখেছে, ধর্মগ্রন্থকে উঁচু করার জন্য লিখেছে নাকি নিচু করার জন্য লিখেছে? সেখানে দীনকৃষ্ণ ঠাকুর চেল্লাচ্ছে আপনার গ্রামে এসে, আপনার বাড়িতে এসে, যে এই গল্পগুলো আমাদের ধর্মগ্রন্থের গল্প নয়, সনাতন ধর্মকে কলঙ্কিত করছে এই গল্পগুলো।